আসসালামু আলাইকুম। দ্য গার্ড ওয়ার্ল্ড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। চলছে পবিত্র মাহে রমজান, আর দিন দিন আমাদের দেশে বিশুদ্ধ শাকসবজি পাওয়া খুবই দুষ্কর হয়ে যাচ্ছে। সব কিছুতেই ক্ষতিকারক বিষ ও ফরমালিন যুক্ত থাকে। তো আমরা যদি বিশুদ্ধ কোনো কিছু খেতে চাই, তাহলে অবশ্যই আমাদের নিজেদেরকেই চাষাবাদ করে খেতে হবে। এর বিকল্প আর কোনো কিছুই নেই। সেই সুবাদেই আজকে আমাদের ভিডিও। রমজানে বেগুনি খাওয়ার জন্য আমাদের বেগুনের প্রয়োজন হয়ে থাকে, আর সেই বেগুন যদি হয় আমাদের নিজেদের গাছের, তাহলে তো আর কোনো কথাই নেই। তো আমরা যদি রমজানের আগে 4-5টা বেগুন গাছ লাগিয়ে দেই, তাহলে কিন্তু এর থেকে যে বেগুন হবে তা আমাদের পুরো রমজান চলে যাবে। আর বেগুন গাছ থেকে কাঙ্ক্ষিত ফলন পেতে আপনাদের সাথে মাত্র 4টি টিপস শেয়ার করব। এই 4টা টিপস যদি আপনারা ফলো করে বেগুন চাষ করতে পারেন, তাহলে বেগুনের প্রচুর ফলন হবে আর রমজানের চাহিদাও মিটবে। আচ্ছা, তো আসুন আর দেরি না করে শুরু করা যাক। এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এইগুলোকে আমি নভেম্বর মাসের 25 তারিখে রোপণ করেছিলাম। আর আমি 30 টাকা দিয়ে এই 2টা গাছ কিনেছিলাম। আর এই যে এই একটা গাছ দেখতে পাচ্ছেন, এই ছোট গাছটি আমি কয়েকটা মরিচ গাছ কিনেছিলাম, ওই মরিচ গাছের সাথে পেয়েছিলাম আর কি। আর এই গাছগুলো রোপণের আগে আমি মাটিটা কিভাবে প্রস্তুত করে নিয়েছিলাম, ওই ভিডিওটা আমাদের চ্যানেলে দেয়া আছে। তো আপনারা প্রয়োজন হলে দেখে নিতে পারেন। আর ওইভাবে আপনারা চাইলে মাটি তৈরি করে আপনাদের যেই ছাদ বাগানে বেগুন চাষ করবেন, তো ওইভাবে টবগুলো রেডি করে নেবেন। 5টা বা 6টা টব রেডি করে নেবেন। 5-6টা টবে বেগুন চাষ করলেই যথেষ্ট হবে। তো মাটি ও টব রেডি করার পর চারাগুলো রোপণ করে দিবেন। চারা রোপণের সময় একটা কথা খেয়াল রাখবেন, চারা সবসময় বিকেলবেলা রোপণ করার চেষ্টা করবেন। এতে গাছ দ্রুত সতেজ হয়ে যাবে আর গাছ মরে যাওয়ার আশঙ্কাও কমে যাবে। চারাগুলো যখন 15 থেকে 20 দিন বয়স হবে, দেখবেন প্রচুর পরিমাণে ডালপাল বের হবে। এ সময় আপনারা নিচের দিকে যত ডালগুলো থাকবে ওইগুলোকে এইভাবে ভেঙে দিবেন। এতে গাছের গোড়া মোটা হবে, গাছ বেশি সুস্থ সবল হবে আর গাছের কোনো ধরনের ক্ষতিও হবে না। আর প্রথমেই বলেছিলাম আমরা কোনো রাসায়নিক সার ব্যবহার করব না, একদম বিশুদ্ধ সবজি যাতে পাই সেজন্য অর্গানিক সার ব্যবহার করব। তো এইখানে আমি সবজির খোসা ভিজানো পানির তরল সার বানিয়ে গাছের গোড়ায় ব্যবহার করেছিলাম। এটা তৈরি করার জন্য আপনারা কিছু সবজির খোসা পানিতে ভিজিয়ে রেখে ওই পানিটা সংগ্রহ করে পরিমাণ মতো নর্মাল পানি মিশিয়ে জীবাণুমুক্ত করার জন্য ফাঙ্গিসাইড অথবা হলুদের গুঁড়ো মিশিয়ে একটু নাড়াচাড়া করে একটি দ্রবণ তৈরি করে নেবেন। তারপর এইটি গাছের গোড়ায় ব্যবহার করবেন। এছাড়াও শুকনো গোবর ভিজানো পানি মাঝে মাঝে গাছের গোড়ায় কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। এতে ভালোই ফলাফল পাওয়া যায়। আর বেগুন গাছে দেখা যায় বিভিন্ন ধরনের পোকামাকড়ের আক্রমণ ঘটেই থাকে। তো এই পোকামাকড়ের হাত থেকে আপনার পছন্দের গাছকে বাঁচাতে চাইলে আপনারা হলুদের গুঁড়ো ব্যবহার করতে পারেন। 1 চামচ হলুদের গুঁড়ো 1 লিটার পানিতে মিশিয়ে একটি দ্রবণ তৈরি করে নেবেন। তারপর সেটি গাছের উপর স্প্রে করে দিবেন অথবা গাছের গোড়ায়ও ঢেলে দিতে পারেন। এছাড়াও ছত্রাকনাশক হিসেবে ম্যানসার 1 লিটার পানিতে 2 গ্রাম অথবা 3 গ্রাম মিশিয়ে একটি দ্রবণ তৈরি করে গাছের পাতায় স্প্রে করতে পারেন। এতে গাছের পোকামাকড় দূর হয়ে যাবে, গাছ রোগমুক্ত সুস্থ সবল থাকবে। আর যখন দেখবেন গাছে ফুল ফল আসা শুরু হয়ে গিয়েছে, তখন নিয়মিত গাছে পটাশ ব্যবহার করবেন। তো এই পটাশ আপনারা দুইভাবে ব্যবহার করতে পারেন। কলার খোসা ভিজানো পানি দিয়েও পটাশের চাহিদা পূরণ করতে পারেন, অথবা বাজারে যে কিনতে পাওয়া যায় পটাশিয়াম সার, সেটাও আপনারা গাছের গোড়ায় ব্যবহার করতে পারেন। তো 1 চামচ পটাশ 1 লিটার পানিতে গুলিয়ে তারপর এটা গাছের গোড়ায় আপনারা দিয়ে দিবেন প্রতি মাসে 2 বার করে। এছাড়াও আপনারা কলার খোসা দিয়েও কিন্তু গাছের পটাশিয়ামের ঘাটতি পূরণ করতে পারেন। এক্ষেত্রে কিছু কলার খোসা নেবেন, এগুলোকে টুকরো টুকরো করে পানিতে ভিজিয়ে রাখবেন। তারপর 3 দিন পর ওই পানি গাছের গোড়ায় দিয়ে দিবেন। এতেও গাছের পটাশিয়ামের ঘাটতি পূরণ হবে। তো এই 4টি টিপস যদি ফলো করে বেগুন চাষ করেন, তাহলে কিন্তু আপনার বেগুনের বাম্পার ফলন হবে। তো অবশ্যই রমজান শুরু হওয়ার আগে কয়েকটা বেগুন গাছ লাগিয়ে দিবেন, তাহলে আর বেগুন কেনার কোনো ঝামেলা থাকবে না। তো আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, বেশি বেশি করে গাছ লাগান। বেশি না পারলে একটি হলো গাছ লাগান, পরিবেশ বাঁচান। আল্লাহ হাফেজ।